বর্তমানে দেশের রাজনীতিতে অনিশ্চয়তা আর অস্থিরতা নিয়ে অনেকেই চিন্তিত। ঠিক এই সময়ে বাংলাদেশের জন্য এসেছে এক দুর্দান্ত খবর। হাজার মাইল দূরের উন্নত প্রযুক্তির দেশ জাপান আগামী ৫ বছরে কমপক্ষে ১ লাখ বাংলাদেশি শ্রমিককে কাজের সুযোগ দিতে চায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি এখন বাস্তবতার পথে। টোকিওতে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ সেমিনার, বাংলাদেশ সেমিনার ওয়ান হিউম্যান রিসোর্স। সেখানে জাপান সরকার ও দেশটির বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান স্পষ্ট জানায় তারা বাংলাদেশের শ্রমিকদের প্রতি আস্থা রাখতে চায় এবং বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দিচ্ছে। এই ঘোষণা নিঃসন্দেহে বাংলাদেশের তরুণদের জন্য এক নতুন আশার বার্তা। সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, এটা কেবল চাকরির সুযোগ নয়, বরং এটি বাংলাদেশের তরুণদের জন্য জাপানকে জানার, শেখার এবং নিজেদের দক্ষতা কাজে লাগানোর এক নতুন পথ। তিনি আরও জানান, বাংলাদেশের সরকার এই উদ্যোগকে সফল করতে সর্বোচ্চ সহযোগিতা দেবে। সেমিনারে দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর প্রক্রিয়াকে আরও সংগঠিত ও সহজ করবে। জাপানের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশের তরুণদের প্রশংসা করেন। কেউ কেউ বলেন, বাংলাদেশের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব। বিখ্যাত ওয়াতামি গ্রুপ প্রতি বছর ১৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, আর এখন তারা সেই সংখ্যা ৩,০০০-এ উন্নীত করার পরিকল্পনা করছে। তবে এই উদ্যোগ সফল করতে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেমন ভাষা শিক্ষা, সাংস্কৃতিক অভিযোজন ও মানসিক প্রস্তুতি। জাপানের সংস্থাগুলো মনে করছে সঠিক প্রশিক্ষণ ও সহযোগিতার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো সহজেই অতিক্রম করা সম্ভব হবে। জাপানের শ্রম প্রতিমন্ত্রী জানান, জাপানের জনসংখ্যা কমে যাচ্ছে এবং শ্রমিক সংকট তৈরি হচ্ছে। ২০৪০ সালের মধ্যে জাপানের শ্রমিক ঘাটতি ১,১০,০০,০০০-এ পৌঁছাতে পারে। সেই ঘাটতি পূরণে বাংলাদেশ হতে পারে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, এই সুযোগ শুধু কর্মসংস্থান নয়, বরং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার এক সেতুবন্ধন। তিনি আশাবাদী যে বাংলাদেশের তরুণরা এই সুযোগ কাজে লাগিয়ে রেমিটেন্স বাড়াতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। সব মিলিয়ে এই উদ্যোগ শুধু চাকরির সুযোগ নয়, বরং এটি বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনার দিগন্ত। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মাঝেও এই সুসংবাদ তরুণদের মনে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস এনে দিতে পারে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শুরু হওয়া এই পদক্ষেপ নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক।